আর বৌরানীর হেসেলে সবাইকে স্বাগত। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজ আমি বানিয়ে দেখাবো মালাই এগ কারি বা এগ মালাইকারি। চলুন দেখে নেওয়া যাক আমি কি পদ্ধতিতে এটাকে বানাচ্ছি। প্রথমে আমি এখানে ডিমগুলোকে ভেজে নিয়েছি, আর এই ভাজার যে ভিডিওটা সেটা কোনোভাবে ক্লিপটা ডিলিট হয়ে গেছে। আমি এখানে সাদা তেলে ডিমগুলোকে ভেজে নিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে একটা পাত্রে তুলে রাখছি। খুব কড়া করে ভাজিনি, দেখুন হালকা লালচে করে ভেজেছি। এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা আরও তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে এসেছে। এই সময় এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, প্রায় 3 চামচ মতো পেঁয়াজ বাটা এখানে অ্যাড করলাম। এবার তেলের সাথে এটাকে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার এখানে আমি 1 চামচ মতন আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম, এটাকেও ভালো মতন কষিয়ে নিচ্ছি। এই সময় এখানে আমি 1 কাপ মতন দুধ অ্যাড করছি, যেহেতু এটা মালাই এগ অবশ্যই দুধের ব্যবহার হবে। আর এই দুধটাকে দিয়ে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নেব, আর একদম লো হিটে এটাকে আমি রান্না করব। যেহেতু দুধ দিয়েছি, এই সময় আপনারা হিটটাকে কিন্তু একদম লোতেই রাখবেন। আর একে একে মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর গরম মশলা 1/2 চামচ মতন। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে আমি এটাকে কষিয়ে নেব, যাতে মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। একই সাথে আমি এখানে 1/2 চামচ মতো চিনিও ব্যবহার করছি, যেহেতু মালাই এগ অবশ্যই একটু মিষ্টি মিষ্টি হবে। মশলাটা খুব ভালো মতো কষে এসেছে, দেখুন তেল ছেড়ে এসেছে। এই সময় এখানে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে ডিমগুলোকে কিন্তু গোটাও রাখতে পারেন, আমি এখানে হাফ করে নিয়েছি। আর কড়া করে ডিমটা ভাজবেন না। এবার সব ডিম অ্যাড করে আমি 2 মিনিট এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম। এবার একে একে ডিমগুলোকে আমি উল্টে দেবো, যাতে অপর দিকটাতেও ভালো করে গ্রেভির সাথে মিশে যায় আর গ্রেভিটা ভালো করে ভেতরে যায়। দেখুন একে একে সবগুলোকে উল্টে দিলাম। আবার এটাকেও আমি 2 মিনিট ঢাকা দিয়ে লো হিটে রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। খুব সুন্দর মতন তেল ছেড়ে এসেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার দেখুন আমি এখানে সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাসুরি মেথি। আর এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। রান্নাটা প্রায় শেষের দিকে, আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন। আর এটা অবশ্যই রুটি, পরোটা, ভাতের সাথেও খেতে পারবেন। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে